হাই গাইস, কেমন আছেন সবাই? চা, গরম গরম ধোয়া ওঠা আর মুড়ি নিয়ে চলে আসলাম। চলেন খাওয়া শুরু করি। গরম গরম ধোয়া ওঠা চা আর মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। খেতে খেতে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় মানুষকে নিয়ে আলোচনা করে সারাদিন। খেয়াল করে দেখবেন, মনে করেন আপনাকে নিয়ে আলোচনা করছে। একটা কথা মনে রাখবেন, আপনাকে নিয়ে তখনই আলোচনা হবে, মানে সমালোচনা হবে, যখন আপনাকে নিয়ে আলোচনা করার মতো কিছু থাকবে। মানে আপনার কোনো যোগ্যতা আছে যেটা আপনি পারেন, হয়তো তারা পারে না, এই বিষয়টা নিয়ে দেখবেন সারাদিন তারা আলোচনা করবে। তাই মন খারাপ করবেন না। যদি মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করে, তাহলে ভেবে নেবেন আপনাকে নিয়ে আলোচনা করার মতো মনে হয় কিছু আছে, এই জন্যই তারা আলোচনা করছে। যারা আপনার আগের চোরে আপনাকে নিয়ে বদনাম করে, তাদের উপরে কখনো রাগ দেখাবেন না। কেন জানেন? তারা বিশ্বাস করে যে আপনি তাদের থেকে ভালো, এই কারণে আপনাকে নিয়ে আগের চোরে আলোচনা করে। পিৎজা, স্যান্ডউইচ, বার্গার, সব কিছুর প্রতি আমরা বর্তমানে এত আসক্ত হয়ে গিয়েছি যে আমরা আসলে বাঙালি, আমাদের কিছু নির্দিষ্ট খাবার দাবার আছে যেগুলো খেতে খুবই ভালো লাগে, এগুলোর কথা আমরা মনেই রাখি না আসলে। যেমন আপনি চা দিয়ে, গরম গরম ধোয়া ওঠা চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। আসলে আমরা ছোটোকালে মুড়ি, চানাচুর, বিস্কুট এ ধরনের খাবার দাবার খেয়ে কিন্তু বড় হয়েছি, কিন্তু এখনকার বাচ্চারা আসলে খেতে চায় না। রেস্টুরেন্টের খাবার ছাড়া আসলে খেতে চায় না। চাটা কিন্তু খুব মজা হয়েছে। আমার আসলে চার থেকে কফি বেশি ভালো লাগে, কিন্তু কফি দিয়ে মুড়ি দিয়ে খেলে আসলে ভালো লাগবে না, সেই কারণে চাই বানিয়ে নিয়ে আসলাম। চা দিয়ে খেতে ভালো লাগবে, কিন্তু আমি কফির প্রতি আসক্ত বেশি। কফি না খেয়ে একদিনও থাকতে পারি না। মানে কফি না খেলে সারাদিন আমি যত কিছুই খাই আমার খুব খারাপ লাগবে, যে কারণ আমি কফিটা খাই নি এই কারণে। আমি ইউটিউবে একেবারেই নতুন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন।
আপনাদের দোয়া থাকলে অনেক দূর এগিয়ে যাব। ধন্যবাদ সবাই।